ফ্রেন্ড, তোমরা এই মুহূর্তে দেখছো স্পিড রাইডারের সঙ্গে আমি সঞ্জু। আরও একটা ছোট একটা ট্রিপ আমরা যাচ্ছি, যেটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। ঠিক হোলির দুদিন পরেই, তাই একদম গোপালকে নিয়ে ভিডিওটা করছি। হোলির পরের দিনে আমরা যাচ্ছি। এটা একটা কোম্পানি ট্রিপেই যাচ্ছি। তো দেখা যাক কতক্ষণ কি লাগে। এটা অ্যাকচুয়ালি বাইকে নয়, এটা বড় গাড়িতেই আমরা যাচ্ছি। চলো, যেতে যেতে আরও কথা হচ্ছে। দেখতে দেখতে আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি। আমরা এই মুহূর্তে হাই রোডে উঠছি। এখান থেকে হাই রোড ধরে এখন সোজা যাব হচ্ছে দিল্লি রোড হয়ে ডানকুনি, এবং তারপরে ডানকুনি থেকে আমাদের আরো একটা জায়গায় যাওয়ার আছে, যেটা হচ্ছে আমাদের যে কোম্পানিটা প্রোগ্রামটা হেড অফিসে যাব। সেখানে একটা স্যাম্পেলের ব্যাপার আছে, তো স্যাম্পেলটা নিয়ে আসার জন্য আমাদের একটু যেতে হবে। আমরা অলরেডি হাই রোডে উঠে পড়েছি, কিন্তু অনেকটাই লেট, প্রায় 12টার কাছাকাছি বাজে। আমরা জাস্ট এই গুপ্তগা থেকে স্টার্ট করলাম। দেখা যাক আমাদের কতক্ষণ লাগে আমাদের যেতে ডেস্টিনেশন মৌসুনি আইল্যান্ড। অ্যাকচুয়ালি রাস্তাঘাট তো আমি কিছুই চিনি না, তো জাস্ট ডানকুনি পর্যন্ত চিনি। এবার আমার সঙ্গে যে দাদা আছে, আমি দেখি তার সে তো চেনেই অবশ্যই, এবং তার কাছ থেকে জেনে আমি সবকিছু মোটামুটি শেয়ার করব যতটা পারবো। চেষ্টা করব ভবিষ্যতে তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, বাইকেই বলো আর 4 চাকাই বলো, মৌসুমি আইল্যান্ড যেতে। দেখতে দেখতে আমরা ডানকুনি টোল প্লাজা ক্রস করে চলে এসছে। ডানকুনি আমরা বাইপাস করে সোজা চলে এসছে, এবং এই রাস্তাটা অ্যাকচুয়ালি সোজা, যেটা খড়গপুর বেরিয়ে যাচ্ছে, সেই রাস্তাটা আমরা অ্যাকচুয়ালি যাব হাওড়া নবান্নর সামনে দিয়ে। আমরা সোজা বেরিয়ে যাব, একটাই রাস্তা। রাস্তাটা তো অসাধারণ, রাস্তা নিয়ে তো কোনো কথা হবে না। রাস্তা এখনও পর্যন্ত খুব ভালো। এই রাস্তাটা অ্যাকচুয়ালি, যেটা তোমরা দীঘা যাও বা খড়গপুর বা পুরী, পুরোটাই এই রাস্তার উপর দিয়েই যাচ্ছে। রাস্তাটা তো অসাধারণ। সামনে একটা গাড়ি আছে, তো সেই গাড়িটা অলরেডি চলে গেছে আমাদের স্যাম্পেলটা আনতে। আমরা সেখানে স্যাম্পেলটা আনতে যাইনি। তো সামনে যেটা নবান্নর দিকে ঢুকে যাচ্ছে, সেখানে কয়েকজন ওয়েট করছে গাড়িগুলো। আর যে গাড়িটা স্যাম্পেল আনতে গেছে, ওই গাড়িটা আসছে, পেছনেই আছে। জাস্ট এই কথা হলো, সবাই ওখানে ওয়েট করছে। অ্যাকচুয়ালি আমাদের প্রচুর লেট। আমাদের আরও দুটো গাড়ি প্রায় 11টার সময় বেরিয়ে গেছে গুপ্তিপাড়া থেকে, কিন্তু আমরা এতটাই লেট করেছি, তো যার জন্য সবাইদের একটু লেট হয়ে যাচ্ছে। সবাই একটু নিয়ে বলছে যে তোমরা কোথায়। তো আমরা কন্টিনিউ মিথ্যে কথা বলে যাচ্ছি। সামনে আরও দুটো গাড়ি ওয়েট করছে, টোটালে আমাদের 4টে গাড়ি আছে। তো সামনে ওয়েট করছে, চলো দেখি, একসঙ্গে দেখা সাক্ষাৎ হোক, তারপরে একসঙ্গেই আমরা এগোবো। আমরা অ্যাকচুয়ালি কাছেই চলে এসেছি। এই যে বাঁদিকে দেখালো, বাঁদিকে হাওড়া নবান্ন, আমরা সোজা চলে যাচ্ছে, ধুলাগড় চলে যাচ্ছে। আমরা এই জাস্ট এই বাঁদিকে ঘুরবো। সামনে এইখানেই আমাদের গাড়িটা মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, যেটা বললো। সামনে অলরেডি দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। এইসব ধাবায় একসঙ্গে মিট হয়ে এবার এখান থেকে আমরা ছাড়বো। মোটামুটি এখন বাজে প্রায় 1:56 কাছাকাছি বাজে। আমরা যেখানে আছি এখান থেকে মোটামুটি সামনেই নবান্নর সামনেই আছি। তো এখান থেকে ডায়মন্ড হারবার এখনো 49 কিলোমিটার বাকি আছে। আমাদের যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, একদম এখান থেকে সোজা ডায়মন্ড হারবার সোজা বেরিয়ে যাচ্ছে। এবং এই যে বাঁদিকে যেটা দেখছো, বাঁদিকে যে বিল্ডিংটা, এবার দেখাই।
এই যে বিল্ডিংটা আমাদের নবান্ন, এবং বাঁদিকের রাস্তাটা সোজা হাওড়া শিবপুর চলে যাচ্ছে। তো আমরা যাব হচ্ছে সোজা, তাই সোজা বেরিয়ে গেলাম। আমাদের বাঁদিকে নবান্ন, ক্রস করে সোজা বেরিয়ে যাচ্ছে। ওয়েলকাম টু সেকেন্ড হুগলি ব্রিজ। অলরেডি সেকেন্ড হুগলি ব্রিজে উঠে পড়েছি। আমাদের বাঁদিকে গঙ্গা, এবং দেখো গঙ্গাটা কতটা। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে আমরা যে ব্রিজটাতে উঠছি, ব্রিজটা সম্ভবত তোমরা সবাই নাম শুনেছ। ব্রিজটার নাম হচ্ছে মাঝেরহাট ব্রিজ। ওই ব্রিজটা এই ডান দিকে একটা ট্রাম লাইন চলে যাচ্ছে, কোনো একটা স্টেশন, মাঝেরহাট স্টেশন হবে হয়তো। আমরা এটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ। ব্রিজটা বেশ কত সুন্দর কালারফুল করা আছে, একদম লাইট, ওখানে অনেক রকমের লাইট আর কি সব লাগানো আছে কন্টিনিউ। সে পার লাইট যেগুলো হয় সেগুলো হবে হয়তো, সেগুলো কন্টিনিউ কালার চেঞ্জ হচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। ডান দিকে গাঙ্গুলিদার গাড়ি, গাড়ি নিয়ে এসেছে আমাদের টোটাল 4। আমরা অলরেডি ডায়মন্ড হারবারের ওই রাস্তাতেই আছি, যেটা সোজা বকখালি চলে যাচ্ছে। রিসেন্ট দেখলাম আমাদের যে রাস্তাটা আমরা যেখানে আছি, হাতুগোলা নাম, তো এইখান থেকে মোটামুটি কাকদ্বীপের ডিস্টেন্স প্রায় 51 কিলোমিটারের কাছাকাছি। তো আমাদের কাকদ্বীপও ক্রস করে যেতে হবে অবশ্যই, কাকদ্বীপ নামখানা ক্রস করে যেতে হবে। প্রায় 60 থেকে 67 কিলোমিটার মতো দেখাচ্ছে দেখলাম ম্যাপে। তো রাস্তাটা এমনি, রাস্তা নিয়ে তো কোনো কমপ্লেন নেই, রাস্তা যথেষ্ট ভালো রাস্তা। আমরা ওই উসুতির পরে হাতিগোলা ক্রস করে, অ্যাকচুয়ালি দুটো রাস্তা আছে ডায়মন্ড হারবারে, একটা ডায়মন্ড হারবারের টাউনের মধ্যে দিয়ে, আর একটা তার বাঁ দিক দিয়ে সোজা চলে আসলে সেটা ডায়মন্ড হারবার যে টাউনটা সেটা বাইপাস করে বেরিয়ে চলে আসা যাবে। তো সেই হিসেবে আমরা বাইপাসের রাস্তাটাই রয়েছি। রাস্তাটায় কিছু কিছু জায়গায় ওই কালভার টাইপ যে সাঁকোগুলো হয়, সেই সব সাঁকোর কিছু কিছু জায়গায়, দু এক জায়গায় কাজ চলছে, কিন্তু ওভারঅল বাকি যে রাস্তা সবটাই ওকে রাস্তা আছে। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ঝাউখালি। ঝাউখালি আশা করি নাম শুনেছ। এটা হচ্ছে ঝাউখালি। তো এটা কাকদ্বীপের রাস্তা দিয়ে পড়ছে। কাকদ্বীপ ক্রস করব, নামখানা ব্রিজ ক্রস করব, তো তারপরে তো রাস্তাটা দেখো একবার, চারিদিকে ফাঁকা ধুধু করছে, আমাদের এখান দিয়ে রাস্তা, জনবসতি কিছু নেই বললেই চলে। কিছু কিছু জায়গায় অল্প সামান্য কিছু জনবসতি আছে, আর রাস্তাটাই টোটালি ফাঁকা, শুনশান রাস্তা। একবার দেখো। আকাশে হালকা ভোরের আলো ফুটছে, আর তার মধ্যে আমরা পৌঁছে গেছি কাকদ্বীপ। মাঝখানে সেইভাবে ভিডিও করতে পারিনি, ক্যামেরা চার্জটার জন্য একটুখানি সমস্যা হচ্ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। এই যে এটা হচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। বাস যাচ্ছে
মোটামুটি এটা হচ্ছে একদম কাকদ্বীপ। এখান থেকে গঙ্গাসাগর যারা যায় তা এখান থেকেও যায়, অনেকে নামখানা হয়েও যায়। এখানে করা আছে বিবেকানন্দ স্ট্যাচুর মধ্যে আই লাভ কাকদ্বীপ। আমরা অলরেডি কাকদ্বীপ টাউনের মধ্যে এন্টার করে গেছি। ভোরবেলা যেহেতু, যার জন্য প্রচুর বাজার বসেছে, কোথাও মাছের বাজার, কোথাও সবজি বাজার, সবজি আড়ত, এরকম দু সাইডে পুরো বাজারে ভর্তি, সবজি সব লোড হচ্ছে। এবং কাকদ্বীপ টাউনটা যথেষ্ট ভালো বড় টাউন আছে। তো আমরা কাকদ্বীপের যে মেন যে মোড়টা, সেই মোড়টা থেকে চারমাথা মোড়, সেখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়েছি। বাঁ দিকে টার্ন নেওয়ার পরে আমরা নামখানার দিকে যাচ্ছি। নামখানা এই কাকদ্বীপ মোড় থেকে 14 থেকে 15 কিলোমিটার মতো রাস্তা হবে। তো আমরা নামখানা যাওয়ার পরে ওখান থেকে সোজা বেরিয়ে যাবো। নামখানা ব্রিজ ক্রস করে আমরা যাব হচ্ছে 7 মাইল। বকখালির আগে একটা 7 মাইল পড়বে, মানে 7 মাইল নামে চারমাথা মোড় পড়বে। 7 মাইল থেকে আমরা রাইট টার্ন নিয়ে আমরা চলে যাব হচ্ছে সোজা পাতিবুনিয়া ফেরিঘাট। অনেকে আবার হুজুতের ঘাট দিয়েও যায়। আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে পাতিবুনিয়া ফেরিঘাট। হুজুতের ঘাট দিয়ে গেলে মৌসুমী আইল্যান্ড তো অবশ্যই যাওয়া যায়। হুজুতের ঘাট দিয়ে মৌসুমী আইল্যান্ডের মানে মাথার দিকটাই, মানে ম্যাপটা খুললে যেটা বোঝা যায়, মাথার দিকটা মানে ওপরের দিকটা আমরা পৌঁছাবো। আর যদি আমরা পাতিবুনিয়া ফেরিঘাট ক্রস করি তাহলে একদম যে সাগরের দিকটা, সেই সাগরের দিকটা আমরা যাব সোজা। সাগরের দিকটায় আমরা পৌঁছাবো। তো যার জন্য আমরা আমাদের যে রিসর্টটা নেওয়া হয়েছে, সেই রিসর্টটা সাগরের দিকটাতেই, যার জন্য আমরা পাতিবুনিয়া ফেরিঘাট আমরা পার হবো। ওই ফেরিঘাটে আমরা গাড়ি পার্কিং করব, পার্কিং লট আছে ওখানে, সমস্যা সেরকম কিছু হবে না। তোমরা যদি কেউ গাড়ি করে আসতে চাও, তোমরা পাতিবুনিয়া ফেরিঘাট হয়ে যদি মনে করো যে আমরা যে মানে মৌসুমী আইল্যান্ডের যে নিচের পোর্শনটা একদম দক্ষিণের দিকটা তোমরা কেউ আসবে, তো পাতিবুনিয়া ফেরিঘাট হয়ে আসাটাই সব থেকে আমার মতে বলে সুবিধাজনক। আর তাছাড়া ফেরিঘাটটাই যাই, ফেরিঘাট তার ভিডিও অবশ্যই দেখতে হবে। এই মুহূর্তে আমরা নামখানার দিকে রওনা দিয়েছি, আর 12 কিলোমিটার মতো রাস্তা আছে নামখানা দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে। অলরেডি এখন 5টা 15-20 বাজে, 5টা 20 অলরেডি বাজে। তো যাই হোক, একটা কথা বলি, আমি যে ভিডিওটা করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ 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 লাইক এবং সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের ভালোবাসাতে আমার মানে কি বলবো, এই চ্যানেলটা আস্তে আস্তে বড় হতে থাকবে। আশা করা যায় তোমরা এটুকুনি সাপোর্ট অবশ্যই করবে। জাস্ট একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবের বাটন ক্লিক করো, এবং যদি পারো তো অনেক 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 শেয়ার করো। এবং যারা যাচ্ছে বা যেতে চাইছে, কিভাবে যাবে না যাবে সেটুকুনি তাদেরকে অবশ্যই এটা শেয়ার করবে, তাতে তাদের কাছে অনেকটা সুবিধাজনক হবে বলেই আমি মনে করি। দেখতে দেখতে আমরা নামখানা পৌঁছে গেছি। আমরা সামনে যে ব্রিজটা সেটা আমরা ক্রস করব। এটা হচ্ছে নামখানা ব্রিজ।
এই ব্রিজটার নামই হচ্ছে নামখানা। এখান থেকে আরো মোটামুটি 10-15 কিলোমিটার এর মধ্যেই 7 মাইল বলে যে জায়গাটা বলছিলাম, সে 7 মাইল জায়গাটা হচ্ছে এরপরেই 10-15 কিলোমিটারের মধ্যেই হবে। যেহেতু এখনো পর্যন্ত যায়নি তাই অ্যাপ্রক্সিমেট বলছি, মোটামুটি ওরকমই হয়তো হবে। তো চলো তোমরা এই নামখানা ব্রিজটার একটু ভিউটা এনজয় করো। আমরা এই মুহূর্তে যে পাতিবনিয়া ফেরিঘাট, সেই পাতিবনিয়া ফেরিঘাট আমরা ক্রস করছি। এই সাইডটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড এবং এই সাইডটা হচ্ছে পাতিবনিয়া ফেরিঘাট। আমাদের নৌকায় সবাই একদম উপস্থিত হয়ে আছে। টোটালে সব আমরা 40 জন আছি। পুরো নৌকাটা আমাদের বুক হয়ে গেছে। এদিকে সূর্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, জলের মধ্যে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটায় যাবো। এখান থেকে আমরা বাঁ দিকে টান নিয়ে মোটামুটি এই পজিশনের শেষের দিকে যাব, মানে এই আইল্যান্ডে একদম শেষের দিকে যাব। আর এই আইল্যান্ডের ওই পারটা আবার যেটা হচ্ছে গঙ্গাসাগর, মানে এর পরেও আবার একটা নদী আছে, সেই নদীটা পেরিয়ে আমরা গঙ্গাসাগরে পৌঁছাবো। চলো যেতে যেতে আরো কথা হচ্ছে এবং হোটেলের কি আছে না আছে হোটেলটাও অবশ্যই দেখাবো। আমরা কোন হোটেলে উঠছি না উঠছি পুরো ডিটেলসটা অবশ্যই বলবো। আমরা নদী পেরিয়ে এই মুহূর্তে আমরা মৌসুমী আইল্যান্ডে অলরেডি চলে এসেছি। এটা তার নিজস্ব লোকালয়ের মধ্যে আছে। এখান থেকে টোটোই করে মোটামুটি 10 থেকে 15 মিনিট হয়তো সময় লাগবে আমাদের যে রিসর্টটা আছে সেই রিসর্টটা যেতে। তো আমরা এখন এই মুহূর্তে রিসর্টের দিকেই যাচ্ছি। মোটামুটি পাড়ার মধ্যে দিয়ে রাস্তা, এখানে প্রচুর জনবসতি তো আছেই। ওই দিকটায় হয়তো ম্যাক্সিমাম রিসর্ট হয়তো হবে। কোনো যাই গিয়ে অবশ্যই তোমাদের পুরো জিনিসটা দেখাবো, রিসর্টটা কেমন কি সবকিছু। একদম পাড়ার রাস্তা। চলো গিয়ে রিসর্টে পৌঁছে দেখাচ্ছি রিসর্টটা কেমন কি। আমরা যে হোটেলটা এসেছি সেই হোটেলটা আমরা দেখাচ্ছি। দেখো এদিকে সমুদ্রটা এবং এই যে বাঁদিকে আমাদের জল করছে ডিএমও ব্যানার। হোটেলটার সামনে অলরেডি ডিএমওর ব্যানার লাগানো হয়ে গেছে। চলো ভেতরে যাই।
হোটেলে এন্ট্রি করলাম এই মুহূর্তে। এই যে ডান সাইডটা পুরোটাই টেন্ট আছে এবং এত সুন্দর ঝাউ গাছ দিয়ে ঘেরা, আর চারিদিকে শুধু আমাদের যে কোম্পানির প্রোগ্রাম সেই কোম্পানির ব্যানার অলরেডি লাগানো আছে। এটা রিসর্টটার রাতের ভিউটা দেখো, অলরেডি গান চলছে, জানি না কপিরাইট চলে আসতে পারে হয়তো। অসাধারণ লাগছে, এত কালারফুল লাইট লাগিয়েছে চারিদিকে। ক্যামেরায় জানি না কতটা কি দেখাতে পারছি। এই সাইডটাই আমাদের মিটিংটা হবে, এই সাইডটাই মোটামুটি চেয়ার টেবিল সব রেডি করা হয়ে গেছে, কয়েকজন বসেও পড়েছে। এই যে অসাধারণ ভিউ রাতের, ব্যাপক লাগছে, ব্যাপক। আর এই যে চিকেন বারবিকিউ হচ্ছে এখানে, এরপরে যেটা হয়ে থাকে একটু খাওয়া দাওয়া, চিকেন বারবিকিউ। আর এই যে রুমগুলো, এবার দিকে যেগুলো আছে সেগুলো রুম, এবং ডান দিকে ওগুলো তো টেন্ট। হেবি সুন্দর লাগছে। এখানে ক্যামেরায় হয়তো অন্ধকার আসছে, কিন্তু খালি চোখে অসাধারণ লাগছে হোটেলটা। আর হোটেলের ব্যবহারও যথেষ্ট